করেন যাতে স্ত্রী পুত্র পরিবার বাবা মা এরা ভালো থাকেন। অর্থনৈতিক কারণটাই সবচেয়ে বড়। এর সাথে আপনারা মৎস্য আহরণ করেন বলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয় এবং মৎস্যপ্রিয় বাঙালি তাদের খাওয়ারে মৎস্য পাওয়া যায়। এছাড়াও আমাদের এই মৎস্য আহরণ এবং মৎস্য কেন্দ্রিক নানা ব্যবসা গড়ে উঠেছে যাতে আমাদের রাজ্য তথা দেশ সমৃদ্ধ হয়। আমরা উপকূলবর্তী এলাকায় থাকি, একটা বিরাট অংশ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, এছাড়াও নদীমাতৃক আমাদের রাজ্য। এই ঝুঁকিপূর্ণ কাজ আপনাদের পরিবারের লোকেদেরকে করতে হয়। তার ফলে যেটা সম্মানীয় প্রণব কর বললেন, মাঝে মাঝেই এই ধরনের ঘটনা ঘটে এবং এমন একটি জায়গাতে এই সমস্ত ঘটনা ঘটে যেখান থেকে সময় আসতে বা উদ্ধার করতে অনেকটা সময় লাগে এবং প্রাকৃতিক দুর্যোগ থাকলে উদ্ধার কার্য প্রায় অসম্ভব হয়ে যায়। আমাদের সকলে আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর আর কপালের উপর ছেড়ে দিতে হয়। এটা নিয়ন্ত্রণে থাকে না, এটা বাস্তব। তার মধ্যেও আধুনিক ভারতবর্ষ এবং আধুনিক যুগে যাতে আমরা আরো আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়ার পূর্বাভাস পূর্বাহ্নে জানাতে পারি, আমাদের মাঠ সমুদ্রে চলে যাওয়া মৎস্যযান এবং মৎস্যজীবীদেরকে স্থলভাগে সঠিক সময় ফিরিয়ে আনতে পারি, আমাদের যে আধুনিক ইলেকট্রনিক্স ব্যবস্থা তার মধ্য দিয়ে ওয়্যারলেস এবং অন্যান্যভাবে যাতে কানেকশন থাকে তার ব্যবস্থা করা, এবং সর্বোপরি ফিশারি ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিশের কোস্টাল, এই কারণেই ভারত সরকারের উদ্যোগে গোটা ভারতবর্ষ জুড়ে কোস্টাল থানাগুলো তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গেও একাধিক কোস্টাল থানা তৈরি হয়েছে, যদিও পরিকাঠামো নেই, লোকজনের সংখ্যা কম, পুলিশের তল্লাশি বোর্ড নেই, তারা কার্যত নির্ভর করে থাকে কোস্টগার্ডের উপরে। এই সমস্ত ত্রুটি বিচ্যুতি আমাদের আছে এবং আমরা এই ঘটনা জানার পরে দ্রুততার সঙ্গে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, ফিশারিজ ডিপার্টমেন্ট, ফিশারি মিনিস্টার রাজেশ মাহাতো নিজে, আপনারা জানেন যে তিনি পরিবারগুলোর সঙ্গে খোঁজ নিয়েছেন, রাত্রে গভীর রাত্রি পর্যন্ত তিনি এসপিকে নিয়ে এখানে থেকেছেন। যখন বেশ কয়েকদিন পরে ট্রলারের একটা অংশ দেখা গেল আকাশপথে, তারপরে সেখানে সুন্দরবন জেলা পুলিশ তার পুলিশ সুপারের নেতৃত্বে আমরা টাচে ছিলাম। আমাকে 1 ঘন্টা অন্তর অন্তর ভিডিও পাঠাচ্ছিল তারা, এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা তিনি আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সারা রাত্রি সেখানে ছিলেন, থেকে আমরা বডিগুলোকে উদ্ধার করি। কিন্তু পরিবারের লোকজনকেও আমরা, আমাদের এই জেলার পুলিশ সুপার এবং অ্যাডিশনাল এসপি যিনি আছেন, তিনি মাননীয় বিধায়ক চন্দ্রশেখর মণ্ডলের সঙ্গে পরামর্শ করে দ্রুত পাঠানো হয় আমাদের যেখানে মর্গে তাদের দেহগুলো ছিল। কিন্তু আপনারা চিনতে পারেননি, বেশ কয়েকদিন চলে যাওয়ার জন্য, চাপা পড়ে থাকার জন্য আপনাদের অনেককেই দেহ শনাক্তকরণ করতে পারেননি। তার জন্য যে প্রক্রিয়া রয়েছে ডিএনএ ইত্যাদি, তার রিপোর্ট আসবে, কিন্তু মোটামুটি আমরা যে আমাদের তালিকা এখানে আছে, উড়িষ্যার 3 জন বাসিন্দা এবং বাকি পশ্চিমবঙ্গের বাসিন্দা, মূলত পূর্ব মেদিনীপুরেরই বেশি। এর বাইরেও আমাদের হাওড়া জেলার 1 জন এবং নদিয়া জেলার 2 জন এরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে
অর্থ কোনো ক্ষতিপূরণ হয় না, অর্থ দিয়ে কখনো ক্ষতিপূরণের পরিমাপ হয় না, কিন্তু একটা সরকার তার দায়িত্ব থাকে, মানবিক দায়িত্ব, এবং সরকারের তার যে নিজস্ব কর্তব্য দায়িত্ব থাকে সেটা পূরণ করার জন্যই আমরা আজকে মিলিত হয়েছি। আমরা 5 লক্ষ টাকা করে চেক এখানে প্রদান করছি, এবং সাথে সাথে যে পরিবারগুলির কর্মক্ষম লোকজন রয়েছে তাদেরকে এখানে ডিআইজি মেদিনীপুর রেঞ্জ রয়েছেন, এখানে জেলা শাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন। আমি বলে গেছি যে তাদের নিয়ম মেনে যাদের সম্ভব হবে রাজ্য পুলিশের হোমগার্ডে তাদের সকলের বাড়ির বায়োডাটাগুলো দেখে নিতে হবে, নইলে সিভিক ভলেন্টিয়ার্সে, ও তাতেও না হলে আমাদের ভিআরপি সহ অন্যভাবে এসডিও আছেন, বিডিও আছেন, তারা দেখে নেবেন যাতে হয়। এর বাইরেও আমাদের যে কর্মসূচিটা রয়েছে মিশন বাৎসল্য, তাতে 3টি পরিবার পেতে পারে, তাই তো? 3টি পরিবারে 4 জন 4,000 টাকা করে মাসে, হ্যাঁ, আপনার পাবেন, হ্যাঁ, পড়াশোনার জন্য পাবেন, সেটা পাবেন। এর বাইরেও আমি এখানকার রামনগর 1-এর বিডিওকে দায়িত্ব দিয়ে যাব, প্রত্যেকটা পরিবারের যারা উপযুক্ত অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা ও তাদের বাচ্চাদের পড়াশোনার বিষয় যে সুযোগ রয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব আমাদের এই সরকারের পক্ষ থেকে সেটা করা, এবং যাদের বাড়ি নেই তাদেরকেও প্রধানমন্ত্রী আবাস যোজনাতে এই যে বাড়ি আসছে সেই বাড়িতে নাম যুক্ত করা, যতটা সম্ভব। আমরা ওদের ফিরিয়ে দিতে পারবো না, ঈশ্বর ভগবান আমাদের সে ক্ষমতা দেননি, তার বাইরেও যেটা করার আমরা করব। এবং স্বদেশবাবু এবং প্রণববাবুর যে পরামর্শগুলো আছে সেগুলো আগামী দিনে যুক্ত করে আমরা মৎস্যজীবীদেরকে সুরক্ষা প্রদান, নিরাপত্তা দেওয়া, এবং তাদেরকে যতটা সম্ভব তাদের সরকারের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করব। এবং সাথে সাথে অন্য আরেকদিন আমি আসব, আমাদের সাগরমালা 2-তে আমাদের কোস্টাল বেল্টে ব্যাপক কাজ করার পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে, সেই বিষয়ে সেই দিন আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আপনারা সবাই আমার পরিচিত স্বজন। আমি আরেকবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে সেচ মন্ত্রী আছেন অরূপ দাস, আমাদের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে সহানুভূতি জ্ঞাপন করে আর আমি এই চেক প্রদানের যে ছোট্ট অনুষ্ঠান এটি শুরু করার এবং শেষ করার জন্য এসডিও কাঁথিকে দায়িত্ব দিচ্ছি।